না রে বাপু, আমার তো নাগের মতো রসমস উড়ে না, যে হেন উড়ে তোমার শাশুড়ি লাগে। বাড়িত মানে চকলেট তৈছুন আমরা খাইলাম যাই হেরা। আমরা কইলাম বাগানের রসের কথা, আন্নে কইতাছেন আন্নের রসের কথা। কথা কথা কইবি তাহলে একটু গুছায় গাছায় কইস। এটা আবার জাতের কি হইলো? লীলার বদনায় পানি নাই। চাচা এটা তো খেজুর গাছ না, এটা তো তাল গাছ। এই বেটা বুড়ো হয়েছে তাহলে চোখে দেখছি না, তাহলে আয় ওটা দেখাই গা। তাহলে চাচা এই জাতের নাম রাখি সিমন শীতে কাতর এই নামরা রহস্যটা কি? এই গাছের ঘটনাটা শুন। বাগান তো দেখা যাচ্ছে মেলা বড় হয়ে আছে, রস নামের লেগে তো দেখা যায় কলসিও বান্ধা রাখছে। বাগানটা কার? ওই বাড়ি বেয়ার লিখা হার, বেয়ার লিখা হার। তাহলে কার লগে একটু দেখা করে আই, যাও দিই ভাই যাই আইন দিই। চাচা বাড়িতে শুন, চাচা ও পেয়ারালি চাচা। এই কারা তোমরা অনুমতি ছাড়া বাড়ি ঢুকতেছো কা? বেগানা পুরুষ, তোমার কি বাড়ির বাপ ভাই নাই? আচ্ছা, আন্নের তো দরকার, এর লেগে ডাক পারাইছি। দরকার তো বুঝলাম, ধুপধাপ করে বাড়ি ঢুকে পারতেছো লেগা। দিনের দরকার অন্য কইবা। তোমার চাষি যে সুন্দর, তোমার চাষি দেখে তোমার মন্দিরে যাইবো। চাচা আমরা হইলাম খেজুরের রস ব্যাপারী, দেখলাম আনের এদম বড় বাগান আছে খেজুরের, তার নাকি রস টস বেশ বানাইনের। না রে বাপু, আমার তো নাগের মতো রসমস উড়ে না, যে হেন উড়ে তোমার শাশুড়ি লাগে। চাচা মনে যাতেইরা আমরা যেটা লেগে আইছি ওটার গপ্পই হরি, অন্য কিছু কোন যেত না। ঠিক হইছ চাচা, ওই জন্য খেজুরের বাগানটা দেখলাম, ওটা মনে হয় আইনেরই। না না, ওটা আমার হবে কে? ওটা মানে তোমার বাহের। না না চাচা, ওটা আমার বাইরে বকে লাগে, ওটা তো বাগান আইনেরই। জান দি বাগান বাজাই। যাও যাও যাও, বিপদ সীমা পার হয়ে গেছে, যাও বাগান ভাই যাও, তো বাগান ভাই যাও। চাচা, বাগান তো দেখলাম যে বালাই, চাচা আইনের রস বেশ পাই নেই। না রে বাপু, আমার তো নাগের মতো রসমস উড়ে না। আরে চাচা, আন্নের রসের কথা কইছে না তো, আন্নের বাগানের রসের কথা কইছে। সহাল সহাল, এই তোমরা তিনজন এই কথা কইবার লাগে দরবার যাবার ঢুকছি লেখা। বাড়িত মানে চকলেট তৈছুন আমরা খাইলাম যাই হেরা। তারা ভাউল কথা বাদ দিয়া কোন কাজে লেগেছে এটা তো? আরে চাচা, আমরা কইলাম বাগানের রসের কথা, আন্নে কইতাছেন আন্নের রসের কথা। কইয়াডা হুনুন এডা, আন্নারে বুঝাই এডা, আন্নে বুঝুই না এডা। তাহলে আন্নে লই কিভাবে আমি কথা কইয়া? কথা বাতা কইবি তাহলে একটু গুছায় গাছায় কইস। তে চাচা বাগানের সব রসিতে বেচে আরবেন নাকি? না, আমি সব রস বেচে আলাম কে লেগা? আমি সব রস নিয়ে বাড়ি তোর শাশুড়ি হাতুর পারাম। চাচা আমি জন্মের সুমুখী মোহাম্মদে মধু না দিয়ে রেখি নিম পাতা রস দিছি নাই, কথা বার্তা এবে কোন? হ্যাঁ, তোর রস কিনা রাইছ না ফাইজ জমি হার রাইছ? এত হানি বড় বাগানটা, এই বাগানের সব রস আমি ব্যস্তাম না, কি হারাম? আমি কি সব রস নিয়ে তোর শাশুড়ির ফার্মার দিয়া আমি কি মিঠাই বানাইয়াম? চাচা, আমরা তো এই কথাই কইতে চাইতাছি, তাহলে দামটা ঠিক করে আলাইন। চাচা একটু চালু করে কোন বিল লাগেছে। চাচা আইনেও বেশ পান, আমরাও কিনবাম, আমরা নতুন ব্যাপারী। আইনে যদি দেন আমরা মনে করি দুইটা টিয়া উপার্জন করবার পাই। চাচা যদি দাম দরটা একটু মিলমাল মতন চাইতেন, তাহলে আমরা সব রস নিতাম আর কি, নাকি গাছ? চাচা লোক ভালো আছে, চাচা করে দিব। এই কাঠের চাকা হাওয়া দিস না, চাচার চুল গুলা দাড়ি গুলা এমনি পাকছে। চাচা আর যদি রস না নেস আর কোন অন্তর রস নিয়ে লাভ করা হবে? আইনের রইতে রস নিলে ব্যবসা ভালো হবে, এর কারণটা কি চাচা? কারণ এই যে খেজুর গাছ, এই খেজুর গাছের যত নামটা, এই নাম্বারটা খুললেই তো মানুষ খেজুর রস খাই বেলে পাগল হয়ে যায়। খেজুরের রস তো খেজুরের রসই, এটার আবার জাতের কি হইলো? আছে আছে রে বাপু, অনেক ইতিহাস আছে। তাহলে কইন শুনি। তাহলে তোরা হুন, আমি কইতাছি। তাহলে চাচা একটু শর্টকাটে কইন যে আঙ্গুর এই রস পাইরা আবার বাজার দরুর লাগবো। এই গাছের জাতের নাম হইলো বিলার বদনায় পানি নাই। সর্বনাশ! এই তুই কি করলি? এটা আবার কিরম নাম? তাইলে এই জাতের ইতিহাসটা শুনুন। লীলার প্রথম বউটা গেলে ময়রা, তারপর একটা লীলা বিয়া করলো, গ্রামবাসী সবাই হাতে পায়ে ধইরা। মেয়েটা হলো যুবতী, নাম ছিল মনি। বিয়ার পরে লীলার বদনায় থাকে না পানি। পানি খায় না কে চাচা? এই গাছের রস লীলা খাইলো যখন, লীলার বদনায় পানি উঠলো তখন। তাইলে চাচা এই গাছের এত ক্ষমতা? ওরে বেড়া, ওই থেকে এই গাছের নাম হইলো লীলার বদনায় পানি নাই। তো চাচা যদি দাম দরটা একটু মিলমাল মতন চাইতেন, তাহলে আমরা সব রস নিতাম আর কি, নাকি গাছ? বাজার আছে তা, তোরা নতুন ব্যবসায়ী, তখন আর কি কইয়াম, তোরা 1.5 কোটি হিসাবে দে। চাচা দামটা একটু বেশি হয়ে গেল না? আন্নাটাও থাক আঙ্গুরটাও থাক, আর দামাদামি না হইরা 1 কোটি হইরা দিয়া দিরা। হ্যাঁ না বেটা, তোমরা তো দাম কই গাছের রস, এই গাছের রস নেওয়ার বদলি এই গাছের সোজা গান করতে একারি পানি লিয়ে যাও। এই যে গাছের শিবর টিবর গেছে, তবে পানির লগে হ্যাঁ অন্য অন্য গাছের রসে পাইতো না, নিয়মিত বাসা হাইবা। আচ্ছা চাচা, আন্নেটাও থাক আঙ্গুরটাও থাক, সোয়া করি কইরা দিরা। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত মতো কইতাছ,
যাও ঠিক আছে নেও গা। টেলিফোন গাছ উঠতে পারে আলাও। হ্যাঁ চাচা জান দি আমরা আনের ওই সাইডে গাছে যাই জান। যাও ওটা দেখাই। হ্যাঁ তাহলে তোমার দেখাই, এই তো দেখাই যে চাচা এটা তো খেজুর গাছ না, এটা তো তাল গাছ। বুড়ো হয়েছে তাহলে চোখে দেখছো না, তাহলে আয় ওটা দেখাই গা। এই যে গাছটা তোমরা দেখতেছো এটা সুপার হিট জাতের গাছ। তাহলে চাচা এই জাতের নাম রাখি? এই যাত্রার নাম হলো নসিমন শীতকাতর। তাহলে চাচা এই নাম রাখার রহস্যটা কি? এই গাছের ঘটনাটা হল, একদিন এক শীতের সকালে নসিমন আমার এই গাছের রস খাইবার চাইছে। তারপর ওর জামাই রে আমার রস নিয়ে বেলায় ফাড়াইছে। ওর জামাই গাঙ্গের কাছে মতো আইসে, আর গাঙ্গা নাও নাই। তারপর চাচা নাও পারে না, তারপর কি হবো, হাতরা বেলা দিছে বোর দিকে ডরা অর্ধেক গাঙ্গা হয় থাপাস। চাচা এই থাপাসটা কি? থাপাস মানে বুঝলি না? এরপরে ওই গাঙ্গের অর্ধেক পথে যাইছিন, ওই নাই মরে গেল, নসিমন তো রস খাওয়ারি ফেলো না। এরপরে নসিমন শীতে কাতর। এরপরে তো গ্রামবাসী নাম দিল, এই গাছের নাম হলো নসিমন শীতে কাতর। এ চাচা যাই হোক, নসিমন সীতাকাতর এই জাতের এক হাড়ি রস কত নিবেন? তাহলে আর এক করে দিয়ে দিও। চাচা এত বেশি দাম চাইলেন, তে ওইটার মিলে নেন গা। তুমি বুঝতেছো না এই গাছের গুণটা কি? এই গাছের রসের লেগে আমার জীবন দিয়ে দিতেছে। এই গাছের দাম যদি বেশি লাগবে, তোমরা যখন সব দিনই বা তোমরা থাক আমার থাক, 2 করে দিয়ে দিও। আচ্ছা চাচা কইসুনি ওটা মিল সিল করে দিতে পালা। ওই উড়ো গাছ উঠা ওটা বাইরে লাও। যাও আচ্ছা, ঠিক আছে তাহলে যাও, আমরা হানা বাড়ি বাজাই। চাচা রস টস তো সব হিসাব করে পাঠাই দিলাম, আর এই যে হিসাব করে টিয়া পয়সা দি একটু রস তো খাইবার লেগেও দিলেন না। আমার রস আছে, তোমারই রস তোমরা কিনছো, তোমার রস খাওয়ার পাও হালাই দিয়ার পাও। আমার রস যেহেনি এনে তোমার শাশুড়ি লাগে।